আরো একটা বড় তথ্য এই মুহূর্তে, মনোজিৎ মিশ্র যে তরুণীকে গণধর্ষণে মূল অভিযুক্ত, তার আইনজীবী মনোজিতের বান্ধবী, এরকমটাই জানা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, একজন তরুণীকে গণধর্ষণ, তার উপরে অকথ্য নির্যাতন, মনোজিৎ মূল অভিযুক্ত, আর তার বান্ধবী আইনজীবী মনোজিতের হয়ে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বললেও কম বলা হয়, যেখানে একজন মহিলা, একজন ছাত্রী, তিনি গণধর্ষণের শিকার, অভিযুক্ত পারিপার্শ্বিক যে প্রামাণ্য সেগুলো মিলে প্রাথমিকভাবে মিলে যাচ্ছে। তারপরেও আমরা যেটা দেখলাম যে আজকে যখন মনোজিৎ মিশ্রের শুনানি চলছিল আদালত কক্ষে, সেই আদালত কক্ষে হাজির ছিলেন মনোজিৎ মিশ্রের যিনি বান্ধবী। আর আজকে এই গণধর্ষণের ঘটনার পর জিবি মিটিং হলো, গভর্নিং বডির মিটিং হলো। সেই গভর্নিং বডির মিটিংয়ে বহু সিদ্ধান্ত হলো এবং সঙ্গে সঙ্গে মনোজিৎকে বরখাস্ত করা হলো, দুজন পড়ুয়াকে বহিষ্কার করা হলো। কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, এই অভিযোগ ঘিরে তোলপাড়। অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ। এই পরিস্থিতি